সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। অবৈধ মজুত, চোরাচালান ও অতিরিক্ত কেনাবেচা ঠেকাতে জেলায় চালু করা হয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির ব্যবস্থা। বুধবার থেকে কার্যকর হওয়া এই পদ্ধতিতে নির্ধারিত কার্ড ছাড়া পেট্রোল বা ডিজেল নেওয়া যাচ্ছে না। এর আগে তো এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোগান্তি হচ্ছে, পাওয়া যায় তোল্লা। এখন তো কার্ডটা দিলে পরে কার্ড দেওয়ার সাথে সাথে হয়তো তেল দিয়ে দেবে। বলছি ফুয়েল কার্ডের আপনার যে উপকার হবে যদি শুধু ওই কার্ডের মাধ্যমে যদি তেল দেয়, খালি আমরা একটু উপকার পাবো, লাইনটা দীর্ঘ হবে না, লম্বা লাইন হবে না। আর যদি কার্ডের বাইরেও যদি তেল দেয়, আপনার লম্বা লাইন হবে, এখানে কোনো উপকার হবে না। এমন এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এটা শুধু কার্ডের মাধ্যমে যদি তেল দেয়, খালি কার্ড আলাদাদের জন্য শুধু তেল দেয়, আর অন্য সিস্টেমে যদি তেল দেওয়ার ব্যবস্থা থাকে তারা যদি তাদের দেয়। জেলা প্রশাসন কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় নতুন এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে ভিড় করছেন শত শত মোটরযান চালক। লাইনে দাঁড়িয়ে নিবন্ধন শেষে কার্ড নিচ্ছেন তারা। পরে সেই কার্ড দেখিয়েই জেলার নির্ধারিত ফিলিং স্টেশন থেকে কেনা যাচ্ছে নির্ধারিত পরিমাণ জ্বালানি। জি, উদ্যোগ তো ভালো হয়েছে। যাদের গাড়ি কাগজ টাগজ নেই তারা তো লাইনে দাঁড়াতে পারবে না অযথা, আর যারা কাগজ আছে তারাও মনে করেন অকারণ লাইনে দাঁড়িয়ে থাকছে, কিন্তু যারা কাগজ নেই তারাও লাইনে, তাদের জন্য ভিড়টা বেশি হয়েছে। এখন আমার জানার মতে এখন ভিড় একটু কম হবে। স্থানীয়দের কেউ এই উদ্যোগে স্বস্তি দেখছেন, কেউ আবার সংশয় প্রকাশ করছেন। অনেকের মতে আগে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে সারাদিন চলে যেত, এখন হয়তো সেই দুর্ভোগ কিছুটা কমবে। তবে কেউ কেউ বলছেন শুধু কার্ড চালু করলেই হবে না, সরবরাহ স্বাভাবিক না হলে লাইনের ভোগান্তি থেকেই যাবে। ভাই, আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণে তেলের মজুত করা হয়েছে এবং যে পরিমাণে সিন্ডিকেট করা হয়েছে, লাইন সম্ভবত আরও বেড়েই যাবে ভাই। ফুয়েল কার্ড মাধ্যম এটা জাস্ট আপনার এমনিতে শো হিসাবে আমরা দেখছি, তাছাড়া এগুলোতে কোনো পরিমাণে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না যে এটার পরিমাণে আমরা লাইন দিয়ে বা দীর্ঘ সময় আমাদের সময়টা বাঁচবে। তো আমরা এটাই বোঝাচ্ছি যে আপনার ফুয়েল কার্ডটা নেওয়া জাস্ট শো হিসাবে। ভারত সীমান্ত ঘেঁষা হওয়ায় চুয়াডাঙ্গায় দীর্ঘদিন ধরেই তেল পাচারের অভিযোগ রয়েছে। প্রশাসনের আশা ফুয়েল কার্ড চালুর ফলে সেই সুযোগ কমবে, কৃত্রিম সংকটও সফল হলে এই ব্যবস্থা ভবিষ্যতে অন্য জেলাতেও চালু হতে পারে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।